কিভাবে জানেন? আপনারা কি আমার নেত্রকোনা মোহনগঞ্জে গেছে বাবা আর বোনেরা বলে আমি নাকি দেহ ব্যবসায়ী। আমি যে দেহ ব্যবসায়ী করে আপনারা কিভাবে জানেন? আপনারা কি আমার সাথে দেহ ব্যবসাতে গেছিলেন? হয়তো আপনারা এগুলা কাজ করেন, এই জন্য আমারও এরকম মনে করছেন। কারণ একটা খারাপ কিন্তু খারাপের খবর জানে না। তো ওনার মা একটা মায়ের জায়গা থেকে তাকে আমি সম্মান করতাম, কিন্তু উনি তো আমাকে, ওনারও তো 2টা মেয়ে আছে, উনি তো আমার ওরকম সম্মান দিয়ে রেসপন্স করে কোনো কথা বলে না। উনি ডাইরেক্টলি বলে আমি খারাপ চরিত্র, মানে যেই আমাকে হেল্প করতে আসে তারই দিয়ে বলে যে আমি নাকি তাদের সাথে আমার শারীরিক মিলামিশা। মানে ওরা কি ভাবতেছে যে সবার সাথে কি একটা মেয়ে শুয়ে পড়তে পারে? তোর ছেলে মানে বুঝায়া প্রতারণা দেখায় নিচে দেখে কি আমি কি এরকম যে সবার সাথে আমার শারীরিক মিলামেশা হচ্ছে না? কিস্তিটা আনতে গেছি প্রেম করার জন্য না, আমি একটু আর্থিকভাবে সমস্যায় ছিলাম, তার কাছ থেকে লোন উঠাইছি। লোন উঠাইবার পরে এই সপ্তাহখানিক পরেই সে আমার ফোন দিত যে মনি আপু কেমন আছেন, ভালো আছেন, এই সেই এইভাবেই মানে কথাবার্তায় তার সাথে আমার একটা সম্পর্কতে লিপ্ত হয়ে যায়। একদম বিয়ে ছাড়া, মানে বিয়ে সব কিছু হয়েছে। একটা মেয়ে তো এত গভীরে যেতে চায় না। আমি তো তাকে সত্যিকারই ভালোবাসি, আসে আমারে তো বিয়ের আশ্বাস দিয়ে দিয়া বিভিন্নভাবে সে আমারে বুঝায়া আমারে তার কাছে নিছে। আমি তো জানি যে সে বলে আমি তোমাকে ইউজ করব, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতেছি, তার সমস্যাটা কি? এইভাবে সে আমার বিশ্বাস নিছে, নিয়ে তারপরে তার সাথে আমার শারীরিক মিলামিশা হয়। তারপরে আমি ওকে চাপ দিছি আমাকে বিয়ে করো। এখন সে বিয়ে করতে অস্বীকার করে, বিয়ে করবে না এই। তো আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমাকে সামাজিক স্বীকৃতি হোক, আমি একটা সংসার করতে চাই। পরিচালকরা যে তৈরি করে এটার সাথে বাস্তব হয়তো মিলা যায়, যা আমারটার সাথে মিলে গেছে। তো ওর সাথে তো আমার কিস্তির মাধ্যমে পরিচিত। ও তো আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে যে বিয়ে করবে, যে তো আমার স্বামী না। আর আমি তো মনে করেন একা তো থাকতে পারি না, আমারও তো জীবনে একটা সংসারের দরকার আছে। আমি একা থাকলে তো মানুষও আমাকে খারাপ বলবে। তো ও যেহেতু আমার বিয়ের আশ্বাস দিছে বা বিয়ে করবে, কে না চায় একটা সংসার করতে? সবাই চায়। একটা খারাপ মেয়েও কিন্তু চায় একটা সংসারে ঢোকার জন্য। তো আমার ক্ষেত্রে এরকমই হয়েছে, তাকে আমি বিশ্বাস করছি আর সে আমার বিশ্বাসের সরলতা নিয়ে আমাকে ঠকাইছে। 2 বছরের মতো সংসার করছি, ওখানে আমার একটা মেয়ে বাচ্চা আছে। ওই বিষয়টা আনতে চাচ্ছি না। ওখানে যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স খুব কম ছিল, সংসার জিনিসটা আমার মানে বুঝতে পারি না। সংসার করলে যে অনেক কিছু ট্রাগল করতে হয়, মানে কষ্ট সুখ মিলায় যে সংসার, এই জিনিসটা তখন এর মাধ্যমেই তো তার সাথে আমার প্রেম হয়েছে। না, ও বিবাহিত ছিল না। কোনো কারণে যদি তাকে আমি না পাই, তাহলে আইনের মাধ্যমে যা হবে শাস্তি, একটা ধর্ষণ মামলার আসামি যা শাস্তি হয়, আমি শুনছি হয় যাবজ্জীবন হয়, নয়তো 14 বছরের সাজা হয়, আর নয়তো ফাঁসিও হয়। যদি আমার এই ঘটনা তো সত্য, তো এই সত্যতার উপরে ভিত্তি করে যদি মনে করেন আদালতে যা শাস্তি দেবো আমি সেটাই মেনে নেব। আর নয় একটা কিস্তি নিতে যায় জীবন বাইরে যেতেছে। কত শুরু থেকে ভালো হয়, তারপরেই তো বেজাল হয় না। কিস্তির টাকা মাপের জন্য না। আর ও মাপ দিবে কি? ও হয়েছে মাঠ করবে, ওই তো নিজেই তো চাকরি করে, মাপের জন্য না। আমার কিস্তি প্রতি মাসে আমি দিয়ে গেছি, পরিশোধ করে গেছি। এখন আমার কিস্তি রানিং চলতেছে। আসলে কি জানেন, চেহারা দেখে কখনো ভালোবাসা হয় না। আমি ওকে মন থেকে ভালোবাসি। আর আমি যদি স্মার্ট দেখে প্রেম করতাম তাহলে কিন্তু তার থেকে আরও ভালো জায়গায় যেতে পারতাম, কিন্তু আমি তার মনের উপরেই বিশ্বাস করছি আর তাকে আমি মানে ভালোবাসি সত্যিকারের অর্থে। আর আমি যদি বিয়েই করে এই মশুরেরই করবো, আর কাউকে না। প্রথম দিকটা তো তারে তো মানে সে যেইভাবে আমার সাথে কথাবার্তা বলছে মনে হয়েছে তো সে আমার একদম জান্নাতে ঢুকায় যাচ্ছে, মানে খুব ভালো আচরণ। এখন কেন এরকম হয়ে গেল? ওর বাবা মাই কি কিছু করছে নাকি কারো চাপে পড়ে এরকম করতেছে, সেটা আমি একটু জানতে চাই। আর মশুর যদি কারো চাপে পড়ে যদি কিছু করে থাকো, তাহলে এটা তুমি শেয়ার করো। এই জিনিসটা নিয়ে এত বাড়াবাড়ি না করে আমরা বিয়ে করে একটা সংসার করি, তুমি আমার একটা সংসার দাও, এটাই চাই। ছেলে জামিনে বের হওয়ার পরে ঈদের পরেও আমার সাথে কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার বাবা মা যদি 1000 টাকাও যদি হাতে, তুমি টাকাতে কোনো মিউচুয়ালে যাবা না। কিন্তু ওর বাবা মা বারবার আমার এই খালি টাকা দিয়ে এই খালি প্রস্তাব দিতে। ওই ছেলে মানে আমি এই বিষয়টা জানার পর ওই ছেলে আরও 3টা মেয়ে জীবন নষ্ট করছে, আরও 3টা মেয়ের সাথে সম্পর্ক করছে। আওয়ামী লীগের নেতাবিন্দু দিয়া ওই মেয়েদের মানে ভয়ভীতি দেখায় তারাই সে টাকা পয়সা দিয়ে করছে। আরেকটা মেয়ের পেটে বাচ্চাও চলে আসলো, ওই বাচ্চাটারও তারা নষ্ট করছে। এখন মনে করেন ওরা চাচ্ছে যে আমারও টাকা দিলে হয়তো আমি ওইভাবে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তো টাকার মাধ্যমে যাব না কখনো। আমি চাই সে আমাকে বিয়ে করুক, 1 টাকা কাবিন দোক আর 2 টাকা কাবিন দোক, সে আমাকে বিয়ে করে সামাজিক মর্যাদা দেবো, আমি এটা চাই। ওর পরিবারকে দায়ী করতেছে বলতে ওর বাবা মা, ওর বোন জামাই আছে কামাল, আজাহার, ওর 2টা বোন আছে লিমা আর সুমাইয়া।
ওরা জন্যই মূলত মশুরে মানে আরো বিভ্রান্ত সৃষ্টি হইতেছে। মশুরে গত 2 দিন আগেও আমারে মানে ফোন দিয়ে বলছে যে তুমি অন্য কোথাও কারোর সাথে সম্পর্ক করো না, আমি তোমাকে বিয়ে করবো। আর তুমি যদি আমার স্যার অন্য কারোর সাথে কথা বলো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবা, তোমার মেয়ের মরা মুখ দেখবা। আচ্ছা, সে যদি আমাকে ভালো না বাসে, মামলাতে যা হয়তো আমি তাই মেনে নিতাম, কিন্তু জামিনে বাইরে আবার পরেও কিন্তু সে আমাকে বিয়ের আশ্বাসে দিতেছে। তাই এখন আমি কি করব? আচ্ছা, আমরা এর আগে বাসাতে আমার সরাসরি ওটা হয় নাই, কিন্তু ওরা যে পরিস্থিতি শুরু করছে আর মিডিয়াতে যেহেতু বিষয়টা জানাজানি হয়েছে, এখন আমি আমার এলাকাতে সামাজিকভাবে সমাজে মুখ দেখাইতে আমার খুবই হচ্ছে। এখন আমি মূলত কথা রাস্তায় ধরতে গেলে উঠতেছি, আমি কোথাও মুখ দেখাইতে পারতেছি না। ও যদি আমার স্বীকৃতি না দেয় তাহলে আমি ওর বাড়িতে উঠবো, আপনারাও থাকবেন। হ্যাঁ, আপনাদের সহযোগিতা চাই, আমি ওর বাড়িতে উঠবো। ও আমাকে বিয়ে করুক, আমি চাই এটা। ও তো এইভাবেই বলতেছে যে বিয়ে করবো। আর ওর মাই আর এই বিষয়ে ঘটনা সত্য আমি মিডিয়াতে আসি, আর ওরা তো মিডিয়াতে দেখছে, তাহলে ওরা মুখ খুলে না কেন? আমি যদি ওদের নামে মিথ্যা বলে থাকি তাহলে ওরা মুখ খুলুক, মিডিয়াতে এসে বলুক যে এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। তারা তো মুখ খুলতেছে না। আর অনেকেই মানে ভিউ পাওয়ার জন্য অনেকে অনেক রকমের কথা বলতেছে যে এই মেয়েটার এই ধরনের কাজ করে বা প্রতারণা একটা চক্র। আসলে এরকম না। আমি যদি আজকে বিষয়টা, আমার সত্যতা বিষয়টা যদি আপনাদের মাঝে যদি না তুলে ধরি তাহলে আমি কাদের কাছে তুলে ধরবো? আমার মতো তো হাজারো মেয়ে আছে যা সমাজে বলতে পারে না, দেখে আত্মহত্যার পথ বাঁচছে না, কিন্তু আমি তো আত্মহত্যা করবো না। আমি তো যুদ্ধ করে প্রয়োজনে এটা দেখাই দেবো, কিন্তু আমি আত্মহত্যা করবো কিনা? আমার একটা মেয়ে আছে, আমি আত্মহত্যা করলে তো সব সমস্যার সমাধান না। আমি চাই আপনারা এটা দেখেন, শুনেন এবং জানেন। আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ দেবো আপনাদেরকে, তারপর আপনারা বিবেক বিবেচনা করবেন ছেলের দোষ ছিল না আমার দোষ ছিল। আচ্ছা আপু,